2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। ইতিহাস প্রশ্নপত্রে শুরুতেই রয়েছে 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 20টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 20 নম্বর রয়েছে। আমরা এখানে প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। এরপর দ্বিতীয় প্রশ্ন, সম্প্রকাশ পত্রিকাটি হলো, উত্তর হবে এখানে থাকা অপশান গ, সাপ্তাহিক পত্রিকা। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হুল কথাটির অর্থ হলো, উত্তর হবে বিদ্রোহ। এরপর 1.4 প্রশ্ন, দামিন ই কোহ শব্দের অর্থ কী? উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান ক। 1.5 প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবর্তক হলেন, উত্তর হবে রণজিৎ গুহ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। এরপর 1.6 প্রশ্ন, জীবনের জলসা ঘর কার লেখা? উত্তর হবে মান্না দে, রাইট অ্যান্সার অপশান খ। এরপর 1.7 প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে কাকে বলা হয়? উত্তর হবে রামরতন মল্লিককে। নেক্সট 1.8 প্রশ্ন, মেকলে মিনিটস কোন বিষয়ের সঙ্গে যুক্ত? উত্তর হবে শিক্ষা সংস্কার, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান খ। 1.9 প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। এরপর 1.10 প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা হয় কত সালে? উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। 1.11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানি। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জানা, যেহেতু তোমরা একদম পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই নমুনা প্রশ্নপত্রটি দেখছো। তোমাদের কতটা কি প্রশ্নের উত্তর জানা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আর এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখো। পাশাপাশি আমরা ইতিমধ্যে এমসিকিউ টাইপ প্রশ্নের উপর সাজেশান দিয়েছি, যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। এছাড়াও 8 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে, 4 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে, সেই নিয়ে ভিডিও ইতিমধ্যে দিয়েছি। ভিডিওগুলি তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এরপর 1.12 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। 1.13 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর হবে স্বামী সহজানন্দ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। 1.14 নম্বর প্রশ্ন, ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট 1.15 নম্বর প্রশ্ন, কাকে ভারতের লৌহ মানব বলা হয়? উত্তর হবে বল্লভভাই প্যাটেল। 1.16 নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে খুশবন্ত সিং, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। 1.17 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি বলা হয় কাকে? উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। নেক্সট 1.18 নম্বর প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে মহাত্মা গান্ধী, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। নেক্সট 1.19 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে লীলা রায় অথবা নাগ। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে রাখো।
এরপর শেষ যে এমসিকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, হরি সিং কোথাকার রাজা ছিলেন? এই প্রশ্নের উত্তরটা আমি আর বললাম না, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও হরি সিং কোথাকার রাজা ছিলেন। আমি দেখতে চাই কতজন স্টুডেন্টের এই প্রশ্নটির উত্তর জানা রয়েছে। যাই হোক, এরপর প্রশ্নপত্রে রয়েছে বিভাগ খ 2-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। এখানে 16টি 1 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে প্রশ্নগুলি বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। সরাসরি এক কথায় উত্তর রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, স্তম্ভ মেলানো রয়েছে, এইভাবে কিন্তু প্রশ্নগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। যাই হোক, প্রথমে রয়েছে 2.1-এর দাগ। বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে? এরপর 3 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? এরপর 4 নম্বর প্রশ্ন, কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট রয়েছে 2.2-এর দাগ। বলা হচ্ছে ঠিক ভুল নির্ণয় করো। এখানে মূলত সত্য মিথ্যা রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল তোমাদেরকে নির্বাচন করতে হবে। 4 নম্বর রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম রয়েছে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, সত্য না মিথ্যা? দ্বিতীয় রয়েছে বিদ্রোহ শব্দের অর্থ হলো আমূল পরিবর্তন, সত্য না মিথ্যা তোমাদেরকে নির্বাচন করতে হবে। এরপর 3 নম্বর রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। 4 নম্বর, সাঁওতালদের বাসভূমি ছিল দামিন-ই-কোহ। এই 4টি প্রশ্ন সত্য না মিথ্যা তোমাদেরকে নির্বাচন করতে হবে। আশা করছি তোমরা বেশিরভাগ স্টুডেন্টই পারবে, তার কারণ পরীক্ষা একদম দোরগোড়ায়। ইতিমধ্যে তোমাদের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি তোমরা প্রত্যেকেই পারবে। যাই হোক, এরপর রয়েছে প্রশ্নপত্রে 2.3-এর দাগ। বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 4টি স্তম্ভ মেলানো রয়েছে। 4 নম্বর রয়েছে ক স্তম্ভে কী কী রয়েছে এবং খ স্তম্ভে কী কী রয়েছে দেখলেই তোমরা মেলাতে পারবে। ক স্তম্ভে রয়েছে নবান্ন, দামিন-ই-কোহ, এশিয়াটিক সোসাইটি, লক্ষ্মীর ভাণ্ডার। আর খ স্তম্ভে রয়েছে পাহাড়ের প্রান্তদেশ, উইলিয়াম জোন্স, সরলা দেবী রায়চৌধুরী, বিজন ভট্টাচার্য। আমি দুটো বলে দিচ্ছি, নবান্ন বিজন ভট্টাচার্য, দামিনী-ই-কোহ, পাহাড়ের প্রান্তদেশ। আর এই দুটো কী হবে তোমরা একটু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। যাই হোক, এরপর প্রশ্নপত্রের 2.4-এর দাগ। বলা হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। তোমরা জানো ইতিহাসে ম্যাপ পয়েন্টিং আসে, ভূগোলের মতো 4টি স্থান চিহ্নিতকরণ থাকে এবং 4 নম্বর রয়েছে। এখানে যে যে স্থান চিহ্নিতকরণ রয়েছে একটু দেখে রাখবে। পাশাপাশি আমরা 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু সাজেশান দিয়ে দেবো রেখা মানচিত্রে কোন কোন স্থান ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে 2026 সালের পরীক্ষার জন্য। সো অবশ্যই দেখে নেবে সেই সাজেশান ভিডিওটি। আপাতত এখানে যে স্থানগুলো রয়েছে দেখে নাও। প্রথমে রয়েছে দেশীয় রাজ্য জুনাগড়, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মহাবিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা, বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, এটিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। যাই হোক, প্রতিটা স্থান তোমরা দেখে রাখতে পারো। এরপর প্রশ্নপত্রে 2.5-এর দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো, এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 নম্বর রয়েছে। তবে একটু বিষয়টা বলে দিই, এখানে বিবৃতি থাকবে এবং তার নিরিখে 3টি করে ব্যাখ্যা থাকবে। যেটা সঠিক ব্যাখ্যা সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে, ঠিক তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্নের মতো। এই প্রশ্নের ব্যাখ্যাগুলো নেই, তবে বিবৃতিগুলো রয়েছে, তোমরা দেখে নাও। বিবৃতি রয়েছে প্রথম, 1857-র বিদ্রোহকে কেবল সেবাই বিদ্রোহ বলা যায় না। দ্বিতীয় বিবৃতি রয়েছে বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। 3 নম্বর বিবৃতি রয়েছে 1835 খ্রিস্টাব্দের মেকলে মিনিটসে প্রকাশিত হয়। এখানে তার নিরিখে 3টি ব্যাখ্যা থাকবে, যেটা সঠিক ব্যাখ্যা সেটা তোমাদেরকে লিখে দিতে হবে। এরপর 4 নম্বর যেটা রয়েছে বিবৃতি, ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করে, কেন বা কী উদ্দেশ্যে পাস করে সে বিষয়ে 3টি ব্যাখ্যা থাকবে, যেটা সঠিক সেটা নির্বাচন করতে হবে। যাই হোক, এরপর প্রশ্নপত্রে বিভাগ গ রয়েছে 3-এর দাগ। বলা হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে 11টি 2 মার্কের প্রশ্নের উত্তরে লিখতে হবে। টোটাল 22 নম্বর রয়েছে। যে 2 নম্বরের প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আমরা ইতিমধ্যে সাজেশান দিয়েছি ইতিহাসে পরীক্ষার জন্য 2 মার্কের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা 100% 2 মার্কের প্রশ্ন কমন পাবে, সেই নিয়ে সাজেশান ইতিমধ্যে দিয়েছি। যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। 2 মার্কের জন্য প্রথম প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? দ্বিতীয় প্রশ্ন, সামাজিক ইতিহাস কী? 3 নম্বর প্রশ্ন, খুঁতকাঠি প্রথা কী?
এরপর 4 নম্বর প্রশ্ন, চুঁইয়ে পড়া নীতি কী? নেক্সট 5 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য কী ছিল? এরপর 7 নম্বর প্রশ্ন, নানা সাহেব কেন স্মরণীয়? এরপর 8 নম্বর প্রশ্ন, কবে কারা জমিদার সভা প্রতিষ্ঠা করেন? নেক্সট 9 নম্বর প্রশ্ন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? এরপর 10 নম্বর প্রশ্ন, 19 শতকের দ্বিতীয় অর্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? নেক্সট 11 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের কারণ লেখো। 12 নম্বর প্রশ্ন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? 13 নম্বর প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা কি? পরের প্রশ্ন, দলিত কাদের বলা হয়? উদ্বাস্তু কাদের বলা হয়? এরপর 16 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, দেশীয় রাজ্য বলতে কী বোঝো? প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে রয়েছে বিভাগ ঘ। প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মার্কের বড় প্রশ্ন রয়েছে, মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 24 নম্বর রয়েছে। তবে বলে রাখি, এখানে মোট 4টি উপবিভাগে 8টি প্রশ্ন থাকবে, অর্থাৎ একটা করে উপবিভাগে 2টো করে প্রশ্ন থাকবে। মোট 4টি উপবিভাগ থেকে তোমাদেরকে 4টি প্রশ্ন লিখতে হবে, আর বাকি 2টি প্রশ্ন যে কোনো উপবিভাগ থেকে তোমরা লিখতে পারো। প্রথম উপবিভাগ ঘ.1, এখান থেকে প্রথম প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা ও গুরুত্ব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদেরকে বলে রাখি 4 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে সাজেশান ইতিমধ্যে দিয়েছি। ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখানে যে প্রশ্নগুলো বলা রয়েছে যদি পড়ে নাও অবশ্যই তোমরা 100%। এরপর 3 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? নেক্সট 5 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 6 নম্বর প্রশ্ন, বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 7 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক সম্পর্কে কি জানো লেখো। আর 8 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। এই 8টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে 4 মার্কের প্রশ্নের জন্য, খুব ভালো করে পড়ে নেবে। এরপর প্রশ্নপত্রে বিভাগ উ 5-এর দাগ বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 8 মার্কের বড় প্রশ্ন, মোট 3টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যার মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ। প্রথম প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তায় প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় সম্পর্কে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো। এই ছিল 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন 8 মার্কের প্রশ্নের জন্য। এছাড়াও 8 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশান দিয়েছি। প্রতিটা মানের প্রশ্নের সাজেশান তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্ক। এছাড়াও তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। এই ছিল ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন।